গুড ইভিনিং গাইস। তো আগের দিন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে একজন কমেন্ট করে জানিয়েছে যে আর্টিকেল এবং প্রিপোজিশন টপিকের ওপর একটা ভিডিও বানাতে। তো টোটাল টপিকটার ওপর তো ভিডিও বানানো সম্ভব নয়, আর্টিকেল এবং প্রিপোজিশন হবে। তো সেই জন্য আজকে কেবলমাত্র শুধু আর্টিকেল সাবজেক্টটার ওপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যে আর্টিকেল জিনিসটা কী, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল ব্যবহারের সঠিক নিয়ম, যেমন এ অ্যান্ড দি, মেনলি এগুলো তিনটে আর্টিকেল। এই আর্টিকেলগুলো কোথায় কোন জায়গায় বসে এগুলো সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না। যারা জানো না তাদেরকে আমি একটা কথা বলবো যে তারা ভিডিওটা শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের আর কিছু ডাউট থাকবে না, কারণ এটা দেখার পর তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটা শেষ অবধি পুরোটা দেখো। তো এক্ষেত্রে এই ভিডিওটার মধ্যে যে যে জিনিসগুলো ইনক্লুড আছে সেগুলো হচ্ছে ডেফিনিট আর্টিকেল কাকে বলে বা ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কোথায় বসবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে, এগুলো তো অনেকেই জানো না। তো এগুলো দেখতে হলে আমাদের যে এই যে চ্যানেলের নাম স্টাডি জোন, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো। তোমাদের বারবার বলছি, তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো তোমরা লেট না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। দেখো এখানে প্রশ্ন অনুযায়ী তোমাদের পড়ানো হবে যে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার ও কী কী, এবং আর্টিকেলের ব্যবহার কী। দিস ইজ এ বুক, দিস ইজ অ্যান অক্স ইন দ্য ফিল্ড, দ্য সান সাইন্স বাই ডে। অর্থাৎ তিনটে এখানে সেন্টেন্স দেওয়া হয়েছে। এখানে একটি বই আছে, এখানে মাঠেতে একটি ষাঁড় চড়ছে এবং সূর্য আমাদের প্রত্যেক দিন আলো দেয়, দ্য সান সাইন্স বাই ডে। উপরের সেন্টেন্সগুলোতে এ অ্যান্ড দি তিনটে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বা এ অ্যান্ড বলা হয়েছে। দেখো প্রথমটায় আগে বুকের আগে বসা আছে এ, অক্সের আগে বসানো আছে অ্যান, এবং দি এবং সানের আগে বসানো আছে দি। তো এ অ্যান্ড দি এটা যদি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানো হয় তো জিনিসটা কীভাবে হতে পারে, যে কোথায় আমরা বলবো যে এ অ্যান্ড দি এই তিনটে শব্দ বসছে, যেখানে সেখানে তোমরা বসিয়ে দিতে পারবো না। তো এইগুলোকে এ অ্যান্ড এবং দি শব্দগুলোকে ইংরেজিতে আর্টিকেল বলে। আর এ সেন্টেন্সগুলোতে এ অ্যান্ড ও দি এগুলো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে নির্দেশ করছে, নাউন নির্দেশক, এগুলোকে বলা হয় ডিটারমাইন আর্টিকেল। তো পার্টস অফ স্পিচে আমরা এ অ্যান এবং দি এর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রকৃতপক্ষে এগুলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কেননা দিস ও দ্যাট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দি, কিন্তু এ এবং অ্যান এগুলো একটা জাতি প্রকাশক। দি আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নয়, এগুলোকে এখন ডিটারমিনার বলা হয়। এবং প্রধানত আর্টিকেল যদি আমরা ভাগ করি, একটা আর্টিকেলের মধ্যে ধরো এ অ্যান্ড দি সেগুলো নানা রকম আছে, সেটা তো আর্টিকেল কী কী। এবং আমাদের যদি তোমার মনে প্রশ্ন আছে যে আর্টিকেল কয় প্রকার বা আর্টিকেল বলতে আমরা কী বোঝাবো, তো আর্টিকেল দু প্রকার সাধারণত হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট বলতে এটার মিনিং হচ্ছে নির্দিষ্ট কোনো একটা জিনিস বোঝাতে, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক জিনিস যদি আমরা বোঝাই সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর অপরপক্ষে ডেফিনিট আর্টিকেল কী ইনক্লুড করে সেটা হচ্ছে দি কোনো কিছু, যেমন দি সান, দি স্টার, যেমন নির্দিষ্ট করে বোঝাচ্ছি। আর অনির্দিষ্ট বোঝাতে হচ্ছে এ অ্যান, এ বুক, অ্যান আমব্রেলা, এরকম টাইপের। তো ডেফিনিট আর্টিকেল দিকে ডেফিনিট আর্টিকেল বলে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। তোমাদের আগেই বললাম। দ্য ম্যান কেম ইয়েস্টারডে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে দুটো দি দেখো, একটা ম্যানের আগে বসানো হয়েছে, তো মানুষটা গতকাল এসেছিলেন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের ওপর বইটি আছে। উপরের উদাহরণ দুটিতে দ্য ম্যান, বুক এবং দ্য টেবিল নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইনডিফিনিট আর্টিকেল এ ও অ্যানকে বলা হয় কোনো কিছুকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বোঝাতে ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহৃত হয়। যেমন আই স এ ম্যান, আমি একটি মানুষকে দেখতে পেলাম। হি গেভ মি অ্যান আমব্রেলা, তিনি বা সেই মানুষটি আমাকে একটি ছাতা দিলেন। উপরের উদাহরণ দুটিতে এ এবং অ্যান যথাক্রমে ম্যান ও আমব্রেলার পূর্বে বসে তাদের অনির্দিষ্টভাবে নির্দেশ করেছে, অর্থাৎ এটা কোনো নির্দিষ্টতা নেই যে কোনো একটা স্পেসিফিক কোনো কিছু নির্দেশ করছে না এ বা অ্যানের ক্ষেত্রে। এবার যদি আমরা দি এর ক্ষেত্রে বলি, তো যেটা তোমাদের আগেই বললাম, দি যেখানে বসবে সেগুলো কোনো একটা স্পেসিফিক জিনিসকে নির্দেশ করবে। এবং আর্টিকেলের ব্যবহার ইউজ, সাধারণত কমন নাউনগুলোর নাম্বারের ভিত্তিতে আর্টিকেলগুলোর ব্যবহার নির্ধারিত হয়। এবং কমন নাউন বলতে কি, কমন নাউনগুলি সিঙ্গুলার নাম্বার হলে তার পূর্বে অবশ্যই একটি আর্টিকেল বসাতে হবে। যেমন দিস ইজ এ পেন অথবা দিস ইজ দ্য পেন। একটি পেনকে যেহেতু মেনশান করা হয়েছে সিঙ্গুলার নাম্বার, সেহেতু হচ্ছে তার পূর্বে একটি আর্টিকেল অবশ্যই বসাতে হবে। হি গেভ মি অ্যান অরেঞ্জ অথবা হি গেভ মি দ্য অরেঞ্জ, এটা হয়ে গেল। 2 নাম্বার বলা হয়েছে কিন্তু কমন নাউন যদি
প্লুরাল হয় অর্থাৎ একের বেশি বা বহুবচন যেটাকে আমরা বলি, তাহলে তার পূর্বে এ অ্যান তো বসতেই পারে না, সাধারণত দি বসানোরও প্রয়োজন খুব হয় না, তবে নির্দিষ্টভাবে বোঝালে দি বসে। তো যেমন এক্সাম্পল হচ্ছে গার্লস আর সিঙ্গিং সং। গার্লস মানে দেখো অনেকগুলো বালিকা গান গাইছে, অথবা দ্য গার্লস আর সিঙ্গিং সং, যে কোনোভাবে, কিন্তু এখানের আগে তোমাকে ডেফিনিট আর্টিকেল যেটা সেটা দিটাকে মেনশান করে বসাতে হবে। সুতরাং আমরা বলতে পারি এ ও অ্যান শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার, কিন্তু সকল জেন্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অপরদিকে দি সিঙ্গুলার বা প্লুরাল উভয় নাম্বারে ব্যবহৃত হয়। এবার আমরা আসছি ইউজ অফ এ অ্যান, অর্থাৎ এ অ্যানের ব্যবহার। তোমাদের বারবার বলছি তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও। আগের দিন আমাদের একটা সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিলেন যে আর্টিকেল প্রিপারেশন করে ভিডিও বানাতে, সেই জন্য আজকে আমরা এটা বানানোর চেষ্টা করলাম। তো এর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তোমরা সেটাও আমাদের কমেন্টে জানাবে। রুল নাম্বার 1, এ ও অ্যানের ব্যবহার ইংরেজি বর্ণমালায় ভাওয়েল ও কনসোনেন্ট দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে ভাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ 5টা, আর বাকি যেটা আছে সেগুলোকে আমরা বলি কনসোনেন্ট। সাধারণ ওয়ার্ডের মাধ্যমে প্রথমে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ হয়, যেমন এ বয়, এ ডগ, এ কাউ, এ ম্যাঙ্গো, এ গার্ল, এ স্টুডেন্ট, এ বুক, এ হর্স, এ ট্রি ইত্যাদি ইত্যাদি। অপরদিকে ওয়ার্ডের প্রথমে ভাওয়েল এ, ই, আই ও ইউ দ্বারা শুরু হলে তার পূর্বে অ্যান বসে, যেমন অ্যান অ্যাস, অ্যান অ্যান্ট, অ্যান ইয়ার, অ্যান আই, অ্যান আমব্রেলা, অ্যান আপেল, অ্যান এলিফ্যান্ট ইত্যাদি ইত্যাদি। ব্যতিক্রম হচ্ছে কিছু কিছু ওয়ার্ড ভাওয়েল দ্বারা শুরু হলেও তার পূর্বে অ্যান বসে না, বরং এ বসে। যেমন শব্দের যদি ভাওয়েল উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তবে অ্যান না হয়ে এ হয়, যেমন এ অর্থাৎ ইউর মতো উচ্চারণ হচ্ছে, যেমন হচ্ছে এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল বাগ। দেখো এগুলো ইউ কিন্তু এখানে অবশ্যই তোমরা বলে ভাওয়েল, কিন্তু হচ্ছে তার আগে এ বসেছে, যেহেতু তার উচ্চারণটাও এরকম হচ্ছে বলে। বাকি এক্সাম্পলগুলো তোমরা দেখে নেবে, এখানে অনেক এক্সাম্পল তোমাদের সুবিধার্থে বোঝানো হয়েছে। আর কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড শুরু হলো উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এ না হয় অ্যান হয়, ঠিক উল্টোটা। যেমন অ্যান এম এস সি, অ্যান এম এড, অ্যান এস ডিও। তোমরা এগুলো যেগুলো সিলেবেলে ভেঙে ভেঙে উচ্চারণ করবে সেহেতু তোমাদের বোঝার অনেক সুবিধা হবে। দেখো অনেক এক্সাম্পল তোমাদেরকে দেওয়া হয়েছে, তো ভিডিওটা পজ করে তোমরা খাতাতে এগুলো নোট ডাউন করে নিতেও পারো। সব এক্সাম্পল বলছি না, সমস্ত জিনিসগুলি একই সম্পর্কিত। কিন্তু এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে অ্যান না বসে এ বসে, যেমন এ হোটেল, এ হিস্টোরিক্যাল প্লেস, যা খুশি। রুল নাম্বার 2, সাধারণত কোনো শব্দ ও এইচ দ্বারা শুরু হলে এবং সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহারে ভিন্নতা দেখা যায়। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয় 3টি মনে রাখতে হবে। সবসময় ও দ্বারা গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। নাম্বার 1, শুধুমাত্র ওয়ান যুক্ত শব্দে বা ওয়ানের পূর্বে এ বসে, যেমন অ্যান অরেঞ্জ, দেখো ও বলে অ্যান হয়েছে। অ্যান অক্স, এ 1 টাকা নোট, এগুলো ওয়ান যুক্ত শব্দে কিন্তু এ বসবে, এটা কিন্তু সামনে ও আছে বলে কিন্তু অ্যান বসবে না। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অথচ ভাওয়েল আছে অথচ তার সাথে এ বসবে না অ্যান বসবে। শব্দে এইচের উচ্চারণ যদি হ বা এইচের মতো হয়, যেটা আগে বললাম, তবে স্বাভাবিক নিয়মে তার পূর্বে এ বসে, কিন্তু তা না হলে এইচ যুক্ত হয়ে শব্দের পূর্বে অ্যান বসে, যেমন এ হোটেল, এ হর্স, অ্যান অনেস্ট। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে, যেমন এ বি এ, অর্থাৎ বিএ, এমএ, এফআরসিএস যে ডিগ্রি, সেই ডিগ্রিগুলো দেখো তোমরা ভালো করে দেখো, এখানে কিন্তু আছে বিএ, এখানে কিন্তু বসছে এ। এম এ অ্যান বসছে, যেহেতু এম কিন্তু কনসোনেন্ট তাও কিন্তু তার আগে অ্যান বসছে, কারণ সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি ভায়োলের মতো উচ্চারিত হয় তার পূর্বে অ্যান বসে। অ্যান এমবিবিএস। আদার ইউজেস অফ এ অ্যান্ড, মানে এ এবং অ্যানের যে আরও ব্যবহার সেগুলো আছে, তা ভিডিওটা দেখতে দেখতে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওটাতে একটা লাইক করো। তোমাদের লাইক এবং কমেন্টের জন্য আমাদের অন্য একটা মোটিভেশান দেয় যে পরবর্তী ভিডিও আমরা কী ধরনের বানাবো বা তোমরা কীরকম রিয়াকশান দিত, সেই ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হয়ে উঠি। তাই তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। তো এবার আমরা
পড়ার টপিকে আসি। তো রুল নাম্বার 1, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝালে তার পূর্বে এ বা অ্যান বসে। যেমন আই স এ বয় ইন দ্য ফিল্ড, যেমন আমি একটি বালককে মাঠেতে দেখলাম। অ্যান ওল্ড ম্যান কেম হেয়ার ইয়েস্টারডে, একটা বৃদ্ধ মানুষ গতকাল এসেছিলেন। রুল নাম্বার 2, কোনো কিছুর পরিমাণ একক বা ইউনিট বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয়। যেমন অ্যান আউন্স ইজ এনাফ, আউন্স হচ্ছে কোনো একটা পরিমাপের একক। 1000 মিটার মেক এ কিলোমিটার, অর্থাৎ 1000 মিটারে 1 কিলোমিটার, তো কিলোমিটার একটা একক, তার আগে এ বসেছে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে যেমন পরিমাণ বা একক বোঝাতে যেমন নর্মাল ব্যবহৃত হয়, যেমন ভাওয়েলের আগে অ্যান, আর তোমার যদি কনসোনেন্ট থাকে তার আগে এ বসবে, সেরকমই। রুল নাম্বার 3, কোনো একজন বা এরকম একজন বিখ্যাত ব্যক্তি বোঝাতে, অর্থাৎ পপুলার মানুষ বা প্রোনাউনের পূর্বে এ বসে, সেক্ষেত্রে প্রপার নাউন কমন নাউনে পরিবর্তিত হয়। আই থিঙ্ক আই অ্যাম এ রবীন্দ্রনাথ, মানে আমি মনে করি যে আমি রবীন্দ্রনাথ। হি সিমস টু বি এ বাংলাদেশি, অর্থাৎ স্পেশাল কোনো পার্সন, স্পেশাল কোনো জায়গা, স্পেসিফিক জায়গা বোঝাতে এগুলো ব্যবহৃত হবে। ইউ আর এ নজরুল, আই সি। রুল নাম্বার 4, অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়। যেমন এ মিস্টার জিকু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, কোনো একটা ব্যক্তির নামের বোঝাতে, যেমন ওটা নর্মাল নিয়ম, যেমন ভাওয়েল কনসোনেন্টের নিয়মের ক্ষেত্রে যেমন এ অ্যান বসে, সেরকম। শুধু তোমাদের পয়েন্টগুলো ধরিয়ে দেওয়ার জন্য এখানে বলা আছে যে কোথায় কোথায় এ আর অ্যান বসছে আর কোথায় কোথায় দি বসছে সেগুলো। অ্যান অসীম কেম হেয়ার টু টেল দ্য নিউজ। নোট ডাউন একটা জিনিস, এখানে যদি এ বা অ্যান বাদ দিয়ে লেখা হয় তাহলে নামগুলো দ্বারা পরিচিত ব্যক্তি বোঝায়। রুল নাম্বার 5, পেশা, ব্যবসা প্রভৃতি বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয়। পেশা, ব্যবসা বলতে যেগুলো হচ্ছে আমাদের, কেউ ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ বিজনেসম্যান, সেগুলো। যেমন এক্সাম্পল দিয়ে একটা বোঝাই, সিম্পল, হি ইজ এ ডক্টর। ডক্টর যেমন ডিটা যেমন তোমরা প্রত্যেকেই যেন কনসোনেন্ট, তার আগে এ বসে, তেমনি নর্মাল ক্ষেত্রে হি ইজ এ ডক্টর, মিস্টার সেন ইজ অ্যান ইঞ্জিনিয়ার। রুল নাম্বার 6, সমজাতীয় কিছু বোঝাতে কমন নাউনের পূর্বে এ বা অ্যান বসে। যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লোক টুগেদার। কমন নাউন ক্ষেত্রে সমজাতীয় কিছু বোঝাতে, যেমন বার্ডের সঙ্গে দেখো ফেদার, ফ্লক, এগুলোর সঙ্গে একটা লিঙ্ক আছে, সেটা কমন নাউনের পূর্বে এ বা অ্যান বসে। রুল নাম্বার 7, কোনো কিছুর সংখ্যা, পরিমাণ, দাম, দর, নানান রকম একক যেগুলো 1000, 100, মিলিয়ন, বিলিয়ন, এগুলো ওয়ার্ডের পূর্বে এ বসে। যেমন দেয়ার ইজ এ পেয়ার অফ শুজ, অর্থাৎ জুতো আমরা যেটা পরি সেটা দেখবে সবসময় এক জোড়া হয়। তো কোনো কিছুর পরিমাণ যেন সংখ্যা, এক জোড়া মানে দুটো। দেয়ার ইজ এ পেয়ার অফ শুজ, পেয়ারের আগে এ। প্লিজ গিভ মি এ 100 বয়েজ ইন দ্য ক্লাস। রুল নাম্বার 8, সামগ্রিকভাবে জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ, অ্যান বা দি বসে। যেমন এ, কাউ ইজ দ্য ডোমেস্টিক অ্যানিম্যাল। অ্যান, এগুলো কিন্তু অ্যান বসেছে, ব্যাকেটে দেখবে দি লেখা আছে, অর্থাৎ দিটা ব্যবহার হচ্ছে না এখানে। অ্যান এলিফ্যান্ট ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, সামগ্রিকভাবে জাতি বোঝাতে। রুল নাম্বার 9, ইচ বা পার বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয়। যেমন হি আর্নস 100 টাকা এ পার মান্থ, তিনি মাসে এত টাকা একটা টাকার অ্যামাউন্ট উপার্জন করেন। আই ড্রাইভ এ কার 60 কিমি অ্যান আওয়ার, এ মানে এখন হচ্ছে পার মান্থ বোঝাতে হচ্ছে, যে পার মাসে তিনি অত টাকা কামায়, সেটাকে বলাতে হচ্ছে এ। ইচ আওয়ারটাকে বোঝাতে হচ্ছে অ্যান আওয়ার, সেই জন্য এখানে বোঝাতে ইচ বা পার বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত করা হয়। ভালো করে খেয়াল করবে কোথায় কোনটা ব্যবহৃত হচ্ছে। রুল নাম্বার 10, সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে না। যেমন মিল্ক, ওয়াটার, ফুড, সুগার, ব্রেড, এগুলো আরও অনেক এক্সাম্পল দিয়েছে যেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলে, যেগুলোকে আমরা গণনা করতে পারি না। যেমন অয়েল, এটাকে আমরা কীভাবে গুনবো, গণনা করা যায় না, সেগুলোর পূর্বে বসে। এখানে অনেক এক্সাম্পল দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে 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 দেখতে পারো। এসব নাউনের পূর্বে ফিউ, লিটিল, গুড, মেনি, লট অফ, সাম, এনি, গ্রেট ডিল, পিস অফ, পট অফ প্রভৃতি তার পূর্বে এ বসে। যেমন এ গ্লাস অফ ওয়াটার, এ কাপ অফ টি, মানে এক কাপ চা, এক গ্লাস ওয়াটার, এ পিস অফ চক, একটা চকের খণ্ড, এ পট অফ ইঙ্ক, এ ডেলি পেপার। রুল নাম্বার 11, প্লুরাল নাউনের পূর্বেও ফিউ, লট অফ, গুড, মেনি, গ্রেট ডিল অফ এগুলো ব্যবহার হয়, তার পূর্বে এ বসে। যেমন এ ফিউ আপেলস, এ লট অফ মানি, এ লিটিল ওয়াটার ইত্যাদি ইত্যাদি। তোমাদের সব এক্সাম্পলগুলো বলছি না, তোমরা সেগুলো দেখে নেবে ভিডিওটাকে পজ করে।
খাতাতে নোট ডাউন করে নিতে পারো। এক্ষেত্রে এই ভিডিওটা দেখার পর তোমাদের একটা গ্যারান্টি দিতে পারি যে ভিডিওটা দেখার পর তোমাদের আর্টিকেল সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না যে কোথায় এ অ্যান্ড ডি এগুলো বসবে। ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা কতটা স্টাডি মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যে সমস্ত রকম রুল এখানে ফলো করা হয়েছে এবং সেগুলো রুলগুলোকে ধরে ধরে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। রুল নাম্বার 12, হোয়াট দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াটের পরে এ বা অ্যান বসে, যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এছাড়া সাচ বা হাউ দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে তারপরেও এ বা অ্যান হয়, যেমন সাচ এ লং কিউ, হাউ নাইস এ বার্ড ইট ইজ। রুল নাম্বার 13, কখনো কখনো প্রিপোজিশনের অর্থ ব্যবহৃত হয়, যেমন দ্য কিং ওয়েন্ট এ হন্টিং। রুল নাম্বার 14, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট দ্বারা যদি ভেরি বা খুব বেশি বোঝায় তখন দি এর পরিবর্তে এ বসে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো নোট ডাউন করতে বলছি। রুল নাম্বার 14, দি এর পরিবর্তে কখন এ বসবে। দেখবে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট দ্বারা যদি ভেরি বা খুব বেশি বোঝায়, যেমন হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এ মোস্ট এখানে সিগনিফাই করছে ভেরি, সেই জন্য এখানে এ বসেছে। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউনের রূপে ব্যবহৃত হয় তার পূর্বে এ বা অ্যান বসে, যেমন দ্য তাজমহল ইজ এ বিউটি, হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস। রুল নাম্বার 60, মিস্টার, মিসেস বা মিস দ্বারা অনির্দিষ্টভাবে অপরিচিত কোনো ব্যক্তিকে বোঝালে তার পূর্বে এ বসে, যেমন এ মিস্টার রহমান কল্ড অ্যাট মাই অফিস। এ মিস্টার রহমান, তিনি কিন্তু আমাদের কাছে একটা অপরিচিত ব্যক্তি। রুল নাম্বার 17, একাধিক অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান বসে, যেমন সি হ্যাড এ নাইস অ্যান্ড কস্টলি পেন। তার কাছে একটা সুন্দর এবং একটি দামি পেন আছে, যেহেতু এটাকে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করেছে একটা পেনকে, সেহেতু এটা এ বসছে। রুল নাম্বার 18, কিন্তু একই সেন্টেন্সে একাধিক অ্যাডজেক্টিভ যদি পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন সেক্ষেত্রে প্রত্যেকের পূর্বে এ বা অ্যান বসে, যেমন আই হ্যাভ বট এ জাপানিজ অ্যান্ড অ্যান ইন্ডিয়ান ওয়াচ। আমি কিন্তু একটি জাপানি এবং একটি ইন্ডিয়ান ওয়াচ দুটো এখানে মেনশান করছে, দেখো, সেই জন্য কিন্তু এ বসেছে। রুল নাম্বার 19, কিছু কিছু ফ্রেজের পূর্বে এ বা অ্যান বসে, যেমন ইন এ বডি, ইন এ হুডি, ইন এ ফিক্স, ইন এ টেম্পার ইত্যাদি 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 ইত্যাদি। তো এগুলোর ক্ষেত্রে নানান রকম জিনিস আমরা লক্ষ্য করব, তো সেগুলো তোমরা মনে রাখো। রুল নাম্বার 20, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বাক্যে তুলনামূলকভাবে কিছু বোঝালে তার পূর্বে এ কোয়াইট, মেনি, সাচ, বাট, মেরিলি, রেদার, নট ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে এ বা অ্যান বসে, যেমন ইউ আর বাট এ চাইল্ড, নয়ন ইজ বাট এ বয়। ইউজ অফ দ্য। তো ভিডিও চলাকালীন তোমাদের বারবার একটা কথাই বলছি, আমাদের চ্যানেলে আরও নানান রকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের আগেও প্রোভাইড করা হয়েছে, সেগুলো আরও নানান ধরনের ভিডিও পেতে হলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। স্টাডি জোন চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করতে অবশ্যই ভুলো না, এবং কমেন্ট করলে তোমাদের কী ধরনের ভিডিও দেখতে চাও সেই ধরনের ভিডিও অনুযায়ী তোমরা কমেন্ট করো, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে বুঝতে। রুল নাম্বার 1, সাধারণত নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার ও প্লুরাল কমন নাউনের পূর্বে দি ব্যবহৃত হয়। এখানে আমরা যেগুলো বলবো তখন এ অ্যান বললাম, এবার দি কোথায় ব্যবহৃত হয় দেখো, লুক অ্যাট দ্য বুক। রুল নাম্বার 2, পরিচিত কোনো ব্যক্তি বা স্থানের নামের পূর্বে দি বসে, যেমন একটা পপুলার প্লেস, দ্য ট্রি ইজ অ্যান ওক, দ্য প্লেগ্রাউন্ড ইজ বিউটিফুল। রুল নাম্বার 3, বাক্যে তুলনামূলকভাবে কিছু বোঝালে তার পূর্বে দি বসে, যেমন রহিম ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, অর্থাৎ রহিম বাকি দুজন বালকের থেকে অনেক ভালো, বাকি দুজন বালকের সঙ্গে তুলনা করা হয়েছে তার পূর্বে। রুল নাম্বার 4, বাক্যে নাউনটি কোনো ফ্রেজ বা ক্লজ দ্বারা নির্দিষ্ট করা হলে তার পূর্বে দি বসে, যেমন দ্য গার্ল ইন ব্লু ড্রেস ইন মাই ফ্রেন্ড, অর্থাৎ যে মেয়েটি ব্লু ড্রেস পরে আছে সে আমার বন্ধু হয়। রুল নাম্বার 5, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে, এই দিকে জেনারেলাইজিং বলে, যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ গরু একটি উপকারী প্রাণী, সেই জন্য এখানে দি বসছে। নোট ডাউন, সমগ্র জাতি বোঝাতে ম্যান এবং উমেনের পূর্বে কোনো আর্টিকেল বসানো, যেমন ম্যান ইজ মোর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল, অর্থাৎ মানুষ যদি জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা হচ্ছে তার মানে। এটার ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল কিছু বসবে না। রুল নাম্বার 6, সাধারণ নিয়ম অনুযায়ী প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তোমরা কমেন্টে জানাবে প্রপার নাউনের একটা এক্সাম্পল, তোমরা কমেন্টে জানাবে। কিন্তু ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, অর্থাৎ অট্টালিকা, নদী, সাগর, মহাসাগর ইত্যাদি ইত্যাদি জায়গার ক্ষেত্রে পূর্বে দি বসে, যেমন ধর্মগ্রন্থ হলে দ্য কোরআন,
সংবাদপত্র দ্য প্রথম আলো, জাহাজের নাম দ্য টাইটানিক, ট্রেন হলে যমুনা এক্সপ্রেস, এখানে এরোপ্লেন, বিখ্যাত ভবন দেখো তাজমহল, সাগরের নাম হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, নদী হলে দ্য পদ্মা, যমুনা, গঙ্গা, যা হোক, মহাসাগর হলে দেখো দ্য আটলান্টিক, দ্য ইন্ডিয়ান ওশান, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি হলে দ্য সাহারা মরুভূমি। এবার স্পেশাল বলতে এখানে যেগুলো দেখো এনবি অর্থাৎ নোট ডাউন করে বলা হয়েছে, তো সেগুলো এক একটা জিনিস। এটা হচ্ছে একটিমাত্র দ্বীপ জাতি বা হ্রদের নামের পূর্বে দ্বীপ বসে না। রুল নাম্বার 7, ঋতু, তারিখ প্রভৃতি নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য রেনি সিজন, দ্য উইন্টার, কোনো স্পেশাল ডেট দ্য 16 ডিসেম্বর। রুল নাম্বার 8, একক বস্তু যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী ও দিকের নাম পূর্বে যেমন দ্বীপ বসে, যেমন দ্য আর্থ, দ্য নর্থ। রুল নাম্বার 9, এগুলো তোমাদের সুবিধার জন্য সমস্ত ডিটেলসে বলা হয়েছে। এত রুল তোমরা একবার দুবার অনেক সেট তোমাদের প্র্যাকটিস করতে করতে তখন তোমরা বুঝতে পারবে। তোমাদের মেন কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে, যেমন এখানে যে সেটগুলো দেওয়া হয়েছে এগুলো যদি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো বা নোট ডাউন করে নাও রুলগুলো, তোমাদের পরবর্তীকালে আর কোনো অসুবিধা হবে না। বর্ণনামূলক ও অর্থপূর্ণ ভৌগোলিক নাম থাকলে এর পূর্বে দ্বীপ বসে, যেমন দি ইউএসএ বা দি ইন্ডিয়া আমরা যদি বলি। কোনো বিশেষ এলাকার নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য মিডিল ইস্ট, দ্য সোভিয়েত ইউনিয়ন। রুল নাম্বার 11, আনকাউন্টেবল নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তার পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, অর্থাৎ দিনাজপুরের চাল, যেটা আমরা এখানে বলছি আমাদের এক্সাম্পলে, সেটা খুবই ফাইন হয়। রুল নাম্বার 12, কোনো জাতি বা সম্প্রদায়ের আগে দ্বীপ বসে, যেমন দি ইংলিশ, দি বাংলাদেশি। রুল নাম্বার 13, যে কোনো রোডের নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা দ্য জিটি রোড, আমরা যেটা সবসময় পরিচিত যেটার সঙ্গে। কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউর পূর্বে দ্বীপ বসে না, যেমন মাই আঙ্কেল লিভস ইন বঙ্গবন্ধু অ্যাভিনিউ, এটার আগে কিন্তু দ্বীপ বসবে না, যেমন এটা অতটা স্পেসিফিক্যালি কোনো জায়গা নয় যেটার আগে দ্বীপ বসবে। রুল নাম্বার 14, বাক্যে কোনো কিছু দ্বিতীয়বার উল্লেখ থাকলে তার পূর্বে দ্বীপ বসে, যেমন আই স এ বয় ইয়েস্টারডে, আমি একটি বালককে আগের দিন দেখেছিলাম, দ্য বয় ইজ ব্লাইন্ড, ছেলেটি অন্ধ। রুল নাম্বার 15, যে সকল নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তার পূর্বে দ্বীপ বসে। সালমান জয়েন্ট দ্য আর্মি, পেশা বা বৃত্তি অর্থাৎ এটা একটি পেশা, এটা আর্মি হোক, টিচার হোক বা যে কোনো পদ হোক, সেগুলোর ক্ষেত্রে কোনো স্পেশাল যদি কোনো ক্যারেক্টার বোঝায় বা স্পেশাল কোনো বৃত্তি বা পেশা বোঝায়, সেগুলোর ক্ষেত্রে দ্বীপ বসবে। রুল নাম্বার 16, কেউ কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এরূপ অর্থে ওই বাদ্যযন্ত্রের পূর্বে দ্বীপ বসে, যেমন হি প্লেস দ্য পিয়ানো, সে পিয়ানো বাজাচ্ছে না বুঝিয়ে কারুর আছে বোঝালে তার পূর্বে এ বা এন বসে, যেমন হি হ্যাজ এ পিয়ানো, অর্থাৎ তার একটি পিয়ানো আছে, সেটা হলে কিন্তু অবশ্যই এ বসবে, দ্বীপ বসবে না। এগুলো হচ্ছে মেন জিনিস যেগুলো পরীক্ষায় দেয়। পরিবার, পরিচয়, জ্ঞাপক নামক বহুবচন হলে তার পূর্বে দ্বীপ বসে, যেমন দি নবাবস, দি মুঘল, দি খানস। রুল নাম্বার 18, দুইজন ব্যক্তি বা দুটি স্থানের মধ্যে গুণগত সাদৃশ্য বা বৈসাদৃশ্য বোঝালে যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে দ্বীপ বসে, যেমন রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ, আশরাফুল ইজ দ্য টেন্ডুলকার অফ বাংলাদেশ, কোনো তুলনা বোঝাচ্ছে স্পেশাল ক্যারেক্টারের সঙ্গে। রুল নাম্বার 19, প্রপার নাউন যখন কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ দ্বারা বিশ্লেষিত হয় তার পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য গ্রেট ওমার ওয়াজ এ মাইটি রুলার। কমন নাউন এবং অ্যাডজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন তার পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য মাদার রোজ ইন হার, কমন নাউন মাদার অ্যাবস্ট্রাক্ট রূপে। ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক। রুল নাম্বার 21, মর্নিং নাউন আফটারনুন, নাইট, ইভিনিং, এগুলোর ক্ষেত্রে ইন ব্যবহৃত হলে তাদের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং। রুল নাম্বার 22, আরও অনেক এক্সাম্পল দেওয়া হয়েছে, সেগুলো বলে ভিডিওটাকে লার্জ করছি না, তোমরা বাকি এক্সাম্পলগুলো দেখে নেবে, ওগুলো তোমাদের সুবিধার্থে বানানো হয়েছে। যদি তোমাদের পিডিএফ লাগে তোমরা কমেন্টে জানাবে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। রুল নাম্বার 22, মেজরিটি, মাইনরিটি, পিপল, পাবলিক, পুলিশ প্রভৃতি কালেকটিভ নাউনগুলো সাধারণত প্লুরাল হিসেবে গণ্য হয় এবং এদের পূর্বে আর্টিকেল দ্বীপ বসে, যেমন দ্য মেজরিটি অফ আওয়ার পিপল আর ইলিটারেট। রুল নাম্বার 23, কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বা গুণগত আদর্শ বুঝাতে অ্যাবস্ট্রাক্টের পূর্বে দ্বীপ বসে, যেমন পিপল লাভ দ্য ব্রেভ। কোনো তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে দ্বীপ বসে, কোনো স্পেশাল ডেট, যেমন বাবর অন দ্য ব্যাটেল অফ পানিপথের যুদ্ধে যিনি জিতেছিল, দ্বীপ বসেছে, দেখো দি ব্যাটেল। কোনো ডেট বসালে, কোনো কিছুর বিশেষ অংশ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দ্বীপ বসে, যেমন আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান এগ।
আমি ডিমের হলুদ অংশটি খেতে ভালোবাসি। কখনো কখনো কমন নাউনের পূর্বে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে দি বসে, যেমন হি হিটস দ্য বল বাই দি লেগ, দি ইজ ইকাল টু হিজ। রুল নাম্বার 27, অ্যাডজেক্টিভ যখন সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন উহার পূর্বে দি বসে এবং উহা প্লুরাল কমন নাউনের কাজ করে, যেমন দ্য পুয়ার আর বর্ন টু সাফার, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। রুল নাম্বার 28, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে দি বসে, যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বেও দি বসে, যেমন সাথী ইজ দ্য এল্ডেস্ট অফ অল, অর্থাৎ সাথী বাকিদের সবার থেকে বড়। রুল নাম্বার 30, যত তত বোঝাতে অ্যাডভার্ব বোঝাতে হয়, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দি বসে, যেমন দ্য সুনার দ্য বেটার, ইউ মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। রুল নাম্বার 31, কোনো সিঙ্গুলার নাউনের পূর্বে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ তাদের প্রত্যেকের পূর্বে দি বসে, যেমন দ্য বয় হ্যাজ ওন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড প্রাইজ, ছেলেটি প্রথম এবং দ্বিতীয় পুরস্কার দুটি জিতেছিল। কিন্তু নাউনটি প্লুরাল হলে শুধুমাত্র পূর্বে দি বসে, যেমন দ্য বয়েজ হ্যাভ ওন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজেস। রুল নাম্বার 32, একই সেন্টেন্সে ব্যবহৃত দুই বা ততোধিক নাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে প্রত্যেকটি নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে এবং ভার্বের প্লুরাল হয়, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অ্যাটেন্ড দ্য মিটিং। এক্সাম্পলের সঙ্গে তোমাদের যে রুলগুলো বলা হচ্ছে রুলগুলোকে তোমরা মিলিয়ে দেখবে, প্রত্যেকটার সঙ্গেই ম্যাচ করে এক্সাম্পল দেওয়া হয়েছে। রুল নাম্বার 33, যখন দুই বা ততোধিক নাউন বা অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন কেবলমাত্র অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে কিন্তু ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হ্যাজ অ্যাটেন্ড দ্য মিটিং। অমিশন অফ আর্টিকেল। রুল নাম্বার 1, সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, অর্থাৎ কোথায় কোথায় বসে না, যেমন রিয়া ইজ এ বিউটিফুল গার্ল, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা, তার পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না। সাধারণত মেটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন আয়রন অ্যান্ড স্টিল আর ইউজফুল মেটাল, কিন্তু বিশেষভাবে নির্দিষ্ট করে বুঝালে মেটেরিয়াল নাউনের পূর্বে দি বসে, যেমন দ্য ওয়াটার অফ দ্য পন্ড ইজ পলিউটেড, দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ পুওর। রুল নাম্বার 3, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে কোনো বিশেষ জ্ঞানকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি বসে, যেমন কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চিউ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। রুল নাম্বার 4 গুলো হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো রুল নাম্বার 4, প্রশ্নবোধক বাক্যে কাইন্ড অফ, সর্ট অফ, ভ্যারাইটি অফ, টাইপ অফ, স্পেসিফিক্সের থাকলে পূর্বে আর্টিকেল বসে না, যেমন হোয়াট সর্ট অফ ফেলো আর ইউ, নোট ডাউন, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে এদের পূর্বে আর্টিকেল বসে, যেমন দ্য রোজ ইজ এ কাইন্ড অফ ফ্লাওয়ার। রুল নাম্বার 5, বিখ্যাত গ্রন্থে লেখকের নাম দ্বারা বই বোঝালে বা বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে তার আগে দি বসে না, কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে দি বসে, যেমন নজরুলস অগ্নিবীণা, নজরুলের অগ্নিবীণা, শেক্সপিয়ারের হ্যামলেট, কেমন লেখা হবে, দ্য অগ্নিবীণা অফ নজরুল, দ্য হ্যামলেট অফ শেক্সপিয়ার। রুল নাম্বার 6, হোমের পূর্বে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড বা ফ্রেজ না থাকে তাহলে তার পূর্বে দি বসে না, কিন্তু যদি ডেসক্রিপশান ওয়ার্ড বা ফ্রেজ থাকে তাহলে হোমের পূর্বে দি বসে, যেমন উই ওয়েন্ট হোম, হি ইজ অ্যাট হোম। সংশ্লিষ্ট উদ্দেশ্যে যাওয়া বোঝাতে স্কুল, কলেজ, চার্চ, বেড, হসপিটাল, মার্কেট, প্রিজন ইত্যাদি স্থানগুলোর পূর্বে আর্টিকেল বসে না, যেমন হি গোস টু স্কুল অর কলেজ, জনি গোস টু চার্চ। রুল নাম্বার 8, খেলার বা খাবার সংক্রান্ত নামের পূর্বে আর্টিকেল বসে না, যেমন উই লাইক টু প্লে ক্রিকেট, হি ডিড নট হ্যাভ লঞ্চ টুডে, কিন্তু খাবার সংক্রান্ত বিষয়ের আগে অ্যাডজেক্টিভ থাকলে তার আগে আর্টিকেল বসে, যেমন ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট ব্রেকফাস্ট, সি হ্যাভ এ ওয়ান্ডারফুল ডিনার। রুল নাম্বার 9, বার, মাস, ঋতু, উৎসব বা রিচুয়াল সেগুলো পূর্বে সাধারণত দি বসে না, যেমন হি উইল কাম অন সানডে, বার বোঝাচ্ছে, হি স্পিক ইংলিশ ওয়েল, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। রুল নাম্বার 10, নেচার, সোসাইটি, স্পেস এই জাতীয় অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে না, যেমন আই লাভ নেচার। রুল নাম্বার 11, সম্বোধন পদরূপে ব্যবহৃত কমন নাউনের পূর্বে দি বসে না, যেমন গার্লস ইউ ক্যান গো নাও। এখানে তোমাদের এক্সাম্পলগুলো খুবই সহজ সরল সাবলীল ভাষায় দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কোনো রকম জটিল ভাষা এখানে নেই, তোমরা এক্সাম্পলগুলো দেখলেই মানেগুলো বুঝতে পারবে। রুল নাম্বার 12,
ভাষার নামের পূর্বে দি বসে না, যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকলে তার পূর্বে দি বসে, যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। রুল নাম্বার 13, রোগের নামের পূর্বে দি বসে না, যেমন কলেরা হ্যাজ ব্রোকেন আউট। ব্যতিক্রম দ্য মাম্পস, দ্য মেসেলস, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলোই কিন্তু ব্যতিক্রমগুলোই কিন্তু পরীক্ষাতে দেয়। রুল নাম্বার 14, আল্লাহ অথবা গডের নামের পূর্বে আর্টিকেল বসে না, যেমন আল্লাহ ক্যান হেল্প আস। রুল নাম্বার 15, কিং বা কুইনের নামের সঙ্গে তাদের পদবি বা নাউন অ্যাপোজিশন রূপে থাকলে তার পূর্বে দি বসে না, যেমন কিং জর্জ V ওয়ান্স দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। রুল নাম্বার 16, প্রিপোজিশন ও তার অবজেক্ট নিয়ে গঠিত ফ্রেজগুলোর পূর্বে আর্টিকেল বসে না, অন ফুড, বাই ওয়াটার, অ্যাট হোম ইত্যাদি ইত্যাদি। আরও নানান এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো দেখতে পারো। রুল নাম্বার 17, খেলার নামের পূর্বে দি বসে না, যেমন আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান প্লে হকি ইত্যাদি ইত্যাদি। রুল নাম্বার 18, পজেসিভ কেসের নাউন পরপর নাউন থাকলে তার পূর্বে দি বসে না, যেমন ইট ইজ ইয়োর পেন্সিল, ইটস ইয়োর পেন্সিল। রিপিটেশন অফ দ্য আর্টিকেল। রুল নাম্বার 1, দুই বা ততোধিক নাউন বা অ্যাডজেক্টিভ ভিন্ন ভিন্ন প্রাণী বা বস্তুকে বোঝালে তাদের প্রতিটি নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং। এর ক্ষেত্রেও কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার আছে বা বিশেষ কেস আছে। দুই বা ততোধিক নাউন বা অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন কেবল প্রথম নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, যেমন হি হ্যাড এ ক্লেভার অ্যান্ড এ ব্ল্যাক ক্যাট। তুলনা করার সময় যদি দুটো নাউন ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তাদের প্রত্যেকটার পূর্বে আর্টিকেল বসে, যেমন হি ইজ বেটার স্টেটসম্যান দ্যান ফিলোসফার, হি ইজ বেটার। রুল নাম্বার 3, দুটি কম্পারেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হলে উভয় ক্ষেত্রে দি বসে, যেমন দ্য সুনার দ্য বেটার। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে আগের দিনের মতনই, যেহেতু এই ভিডিওগুলো টপিক ওয়াইজ এরমভাবে পড়ানো যায় না, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার জিকে তো নয় যে প্রশ্ন অনুযায়ী ধরে ধরে পড়াবো, প্রত্যেকটা রুল ফলো করার জন্যই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা যারা যারা তোমরা দেখেছো বা প্রত্যেকেই পুরোটা দেখেছো, তো তোমাদের আর্টিকেল সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে এই ভিডিওটা দেখার পর যদি কোনোরূপ সমস্যা হবার কথা নয়, যদি কোনো কারণে কোনোরূপ সমস্যা হয়ে থাকে তো তোমরা সেগুলো কমেন্টে জানাবে, আর কমেন্টে জানালে সেক্ষেত্রে আমরা আমাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। আশা করি কমেন্টে জানানোর মতো তোমাদের কিছু কিছু প্রশ্ন এখানে আসতে পারে, কিছু কিছু এক্সাম্পল তোমরা নাও বুঝে থাকতে পারো, কিন্তু ভিডিওটা যদি পুরোটা তোমরা দেখে থাকো তোমাদের রুলগুলি বুঝতে বা এক্সাম্পলগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।